الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وقال في آية الثانية ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد বরেরতলী জামে মসজিদের বাৎসরিক আজিমুশান ওয়াজ মাহফিল, এই মাহফিলের সভাপতি হজরত মৌলানা শিহাবুদ্দিন সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল হজরত আল্লামা আব্দুল জলিল নিজামি সাহেব মাদ্দাজিল্লুল আলিয়া, আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, দাঁড়লো লাগাল তো টানি মোহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমাদের কোরআন এবং হাদিসের আলোচনার দিনই এক নেক মাহফিলে আল্লাহ আমাদের অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করছেন। আল্লাহর জাতর কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আমাদের মানব কুলে মুসলমানের কুলে জন্ম দিছেন, আর আমরা জন্মর পর থাকিয়া আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা নামও মুসলমান, বাপও মুসলমান, দাদাও মুসলমান। আমরা ইসলাম কবুল করতে আর কোনো অসুবিধা হয়েছে না, ডাইরেক্ট আমরা ইসলামও ঢুকে গেছি বলার। কিন্তু বাকি কামগুলো আমরা পুরা করতাম। আমরা মুসলমান কেউ বানানি লাগছে না, আমরা ডাইরেক্ট মুসলমানের ঘরে জন্ম নিছি, মসজিদও গেছি গিয়া কলিমা পড়ছি, মুসলমান হয়ে গেছি গিয়া পুরাপুরি। কিন্তু মুসলমানের মধ্যে
আবার নবীজে কইত্রা প্রকৃত মুসলমান হওয়া দরকার। আর প্রকৃত মুসলমান হারে হয় মানে পুরাপুরি মুসলমান। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান এরে হয় যার জবান এবং হাত দুই জিনিসরে কন্ট্রোল রাখবা। এই দুই জিনিস থাকি অন্য সলামতি পায়, মানে জবান থাকি অন্য কষ্ট পায় না, আর হাত থাকি অন্য কষ্ট পায় না। এই নই লাগে মুসলমান। আমি যদি নামে মুসলমান, আমি যদি রাইড মোটর চুরি করি, আমি পুরা মুসলমান না। আমি নাম মুসলমান, রাইড ডাইনোমান নিয়ে আমি আও মুসলমান না। আমার আতিকান কন্ট্রোলে রয়েছি, আর একবার ডাইনোমা লিয়ে গেছি। হ্যাঁ, আমি মুসলমান, আমি এনরে দরিয়া খালি রাস্তাত মারিয়া। আমি মুসলমান, লাগাবাড়ি মুরুক আইসন আমার বাড়িত, আমি খালি লিয়া। আমি মুসলমান নি না। ইলে আমরা মুরুক লইয়া মায়ের করিয়া কৌটো গেছুন, আমি নিজে ভাইছি। আপনারা ভাইছিলেন মুরুক লইয়া মাই রইছে, আঁশ লইয়া মাই রইয়া একেবারে কৌটো, কয় টাকার মুরুক আর কয় টাকার আঁশ মায়ের করিয়া আমরা কৌটো গেছি। আমরা তো মুসলমান। গতিকে মুসলমানের এখন যার জবান কন্ট্রোল, জবান সুন্দর, জবানের বাসা দিয়া অন্য কষ্ট হইত না, হাত দিয়া অন্যরে দুঃখ দিতা না, এই প্রকৃত মুসলমান। আর বেহেস্ত যাইবা প্রথম পর্যায়ে এই যাইন মুমিন হইবা, মুমিন ডাইরেক্ট বেহেস্ত। সুবহানাল্লাহ। গতিকে মুমিনের শর্ত হইল লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন অত সময় পর্যন্ত না যত সময় মা বাপ আত্মীয় স্বজন আওলাদ পরিবার পরিজন থাকি নবীর লাগি মায়া হয়েছে না। ইকান হইবা বলে হুজুর আপনার মা বাবার লাগে কত মায়া, আমরারও মা বাবার লাগে কত মায়া। কিলা মা বাপ থাকি নবীর প্রতি মায়া হয়েছে বলে? মা বাবার লাগে সবর মায়া আছে, আওলাদর লাগে মায়া আছে। একটা কি বেশি দি মুরাদ হইল যে মা বাপ আওলাদ চালাইবা আর নবীর উপরে দুরূদ শরীফ পড়িবার, নবীর নাম শুনিয়াও দুরূদ শরীফ পড়িবার, নবীর মাত শোনার পরেও দিল মহব্বত জাগিব, নবীজির বিপক্ষে সেও মাতিতে তার লগে লগে প্রতিবাদ করবা, ও এই নই লাগে মুমিন। সুবহানাল্লাহ। এতে ইকান নাই যেন মা বাপ সারাতি ফালাইয়া নবীর লাগি মায়া মদিনার যাইতা গিয়া, ইকান না বুঝাইছেন নিবা। ও এই নই লাগিয়া মুমিন। আমার নবীর মাত শোনা মাত্র দিল একটা জুস মাত্র, নবীজির বিপক্ষে খাও মাতিলে প্রতিবাদ করতাম, নবীজির নাম শোনা মাত্র দুরুদ পড়িতাম। ও অষ্ট হইল গিয়া মুমিনের পরিচয়। গতিকে আমরা কলিমা পড়ছি, ইসলামর বুনিয়াদ হইল গিয়া পাঁচটা। ইসলামর বুনিয়াদ পাঁচটা: কলিমা, নমাজ, রোজা, জাকাত, হজ। বলা আল্লাহ পাঁচটা জিনিস তান হাত রাখি দিছ, হাতর আঙ্গুল দিছন আল্লাহর যাতে পাঁচটা। নমাজও আল্লাহ ওক দিয়ে নির্ধারিত করিয়া দিছন পাঁচটা। গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঁচটা জিনিস তান কাছে রয়ে গেছে। নমাজও ওক দিছন পাঁচটা, হাতর আঙ্গুল দিছন পাঁচটা, এই পাঁচটার গুণ আছে। আর ইসলামর বুনিয়াদ এই লগে পাঁচটা। ও 4 বছর 20টা কইমু আর সময় শেষ। আমি মূলত দাওয়াত রাখতে কম সময় রাখছি, মনে কিচ্ছু আনবা না বা কমিটি অত কম সময় দাওয়াত দিলা কি বেশি খেয়াল করছ। আর আমি 2 প্রোগ্রামের মাঝখানে আপনারা ঢুকছি, বুঝাইছে, আগে একটা বাদে একটা। গতিকে সময় কিছু কম, গতিকে এই আপনার খেদমতো মূলেও কইছি 9টার উপরে ক্রস করতে পারতাম না, এর আগে শেষ করিয়া দিতাম গিয়া। যাই হোক, এখন দেখলাম নমাজও লাগলে সময় ব্যাখ্যা দিব গিয়া। পরবর্তী অতিথি আসুন ইনশাল্লাহ, বা আপনারা সভাপতি তো খালাইনের মাঝে আইলেও আমরা ভাই এটা মহফিলে আটকিলে ঘন্টা 1.5 ঘন্টা ঠেলা মারি নিতে পারবো। সভাপতি ওলা হইতা, আলিম হইতা, সভাপতি জানিয়াওয়ালা হইতা, একজন বুঝদার হইতা। আমরা কিছু মহফিলে ভাই মাঝে মাঝে সভাপতি বোয়া এই মাইকে হু দিতে পারেন না, বলা হয়, বুঝতে পারছি। হু কিতালে বলেন মাইকে হু মানে মাতিতেও পারেন না, বলা হল মাইকে দৌড়তেও পারেন না, বইয়া খালি চা খাইতে হয়। সভাপতি হইতে যেন মহফিলে পরিচালনা করতে পারেন, আটকিলে ঠেলামারি আরেক অতিথি আইতে লেট তাই বুঝতেও দিতা না, কইবা অতিথিরে লইয়া হালেকে এই না আবার রইছেন মধুয়াত ও তাই মাতিবা অবা বকুয়া সাইড কুয়া আল্লাহ রসুলে ওটা কইছেন। আর আপনারা সিন্নি লাইন করো গপ করি করি খন্ডে হেন মধুয়াতে গিয়ে আইছিল, বুঝতে পারছেন।
সভাপতিত্ব আমরাও করি, আমি কম করি, তা বয়া বই কিছু বুড়া লাগে বুঝতেছি। আমারও এরিয়ার কিছু জায়গাত বানাই না, আমি গিয়াও আই বইতাম পারি না, সব বইতে বইতে বুড়া লাগি লাগে সভাপতি। সভাপতিন সাহেব আল্লাহ শক্তি দান করছেন, বইন মহফিল আপনারা ভালাইয়া যাই না, মহফিল চালাই নি সাইটে আইলেও সভাপতি সাহেব আমরা মাথি অনেক সময় বালা আপনারা এখন গৌরব এই এলাকার সব জায়গার থাকবে সভাপতি বানাই না, ইয়ার আলিমরে বানাইলে বালা মহফিলর সভাপতি হইতা আলিম জাননেওয়ালা হইতা। কোনো বড় কোনো সেমিনার থাকলে তিনিওয়ালা একজন স্পিকার থাকতা যান, কয়েকটা ভাষায় কয়েকটা আপনার নলেজ থাকতো, এই স্পিকার থাকতো। এটা সব কিছুর একটা সিস্টেম আছে, সুন্দর আছে। বিচারি বইলে বিচারকের মধ্যে খালি শুধু এক ধরনের জ্ঞান থাকলে বিচার করা যায় না, বিচারির হলা কয়েক ধরনের জ্ঞান থাকা লাগে, তখন এই বিচারকর মানে বিচারটা পাক্কা হয়। খালি যদি এমনি শুধু এক ধরনের বিচার করো, জেনারেল জ্ঞান হইলে আরো কিরূপ বালা, যদি তার ইসলামিক জ্ঞান থাকে আরো বালা, বিভিন্ন উদাহরণ দিয়ে তাই বিচার করবো। যাই হোক মাহতারাম মুআজ্জিন কেরাম, আপনারা এখানে মসজিদ টিলার মসজিদ নেন, টিলা গ্রাম মসজিদ কেমন পুরাতন মসজিদ হইব হইতে পারবে? কত বছর হইব? 50 বছর না 80 বছর না 100 বছর? আরো কম, 35 বছর হইব। তবু তো একেবারে পুরাতন না, 30-35 বছর হইলে বাক্কা পুরাতন মসজিদ। যাই হোক, এর লাগি মসজিদ জায়গায় জায়গায় হইছে, মসজিদও আমরা খিতা করি নমাজ পড়ি, নমাজ আমরা পড়িতাম। তো নমাজ যদি মসজিদও গিয়া পড়ি, এই জায়গাত সব বেশ দুনিয়ার বহুত যে কোনো জায়গাত নমাজ হইব, যে কোনো জায়গা হইতে বাঙ্গানি লাগব, ফসরা ভালো নমাজ হইব না, পায়খানা তো হইতো নাই, নাপাক কোনো জায়গাত নমাজ হইতো নাই, মানে দুনিয়াত সব জায়গাত নমাজ হইব। সজদা কয় জায়গাত দিতা না আমরা লাগি মানা, সজদা দিতে সময় পাগড়ি কোনো কাপড়ের উপরে সজদা পড়তো না, হবার লাগতো, বাদে পাগড়ি লাগো। পানির উপরে সজদার হুকুম নাই, আমি পানির সজদা দিলা না, সজদা দিতা পানি বুড়িয়ে গেলে লাগতো, বুঝাইছেন নেবা, জমিনও লাগতো, টনকা পানির সজদা হয় না, নাভাক জিনিসের উপরে সজদা হয় না, অন্যর উপরে সজদা হয় না, বুঝে ইনো জায়গা হইতো না বা সব খালিয়া দিদেই ফিটি আল্লাহর হাওলা, বুঝাইছেন? আপনারা লাগিয়া বউ তোমার মানে ফিটির দিমু সজদা, এটা সজদা হয় না, মাসলা জানিয়া রাখবো। সে কইতা পারো আমরা আবু হানিফার কল মোতাবিক হয় না, এটা অন্য কোনো ইমামর হইতে পারে। শুনছি ওলা এক জায়গায় ফিটি ফিটি খালি সজদা দিছে, একবার আমি বউ পাইছি ওলা। গতিকে সজদাও খানো খানো দিতা, তাও ইসলামও আছে, হুকুম আছে। আর নমাজ কিছু জায়গাত আছে নিষিদ্ধ, আর কিছু জায়গাত আছে নমাজ পড়লে সওয়াব বেশ। সুবহানাল্লাহ। মুহতারাম মুআজ্জিন কেরাম, ইসলামের মধ্যে বুনিয়াদ হইল গিয়া ফার্স্টটা, এর মধ্যে 1 নম্বর হইল গিয়া কলিমা। কলিমা মানে হইল গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, এক আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, আর কোনো আল্লাহ নাই। ইল্লাল্লাহ, শুধু মগর আপনি আল্লাহ, শুধু আপনি লাগি আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ আল্লাহর রাসূল বলি আমরা সারাই বিশ্বাস করি লইলাম। করছিলেন আল্লাহরে এক বলি আমরা মানি লাইছি, এক আল্লাহরে বিশ্বাস করছি। বিশ্বাস করার নাম হইল গিয়া ঈমান। তবে আল্লাহরে সব ধর্মে মানে, সব জাতীয় মানে, সনাতন ধর্মের মানছে মানে, খ্রিস্টান ধর্মের মানে সবে মানুষ সৃষ্টি করতে একজন আসন, আল্লাহ নিয়া পুরাপুরি ইমান নাই। ইমান কামিল হইতে হইলে আল ঈমান তাসদীক মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সত্য মানার নাম হইল গিয়া ঈমান। আল্লাহরে তো সবে মানে, যারে আমেরিকার, নেদারল্যান্ড, স্পেন, ফ্রান্স যেটা খ্রিস্টান দেশ তারাও মানে, মিজোরাম যারা খ্রিস্টান তারাও মানে, মেঘালয় খ্রিস্টানও মানে, সনাতন ধর্মের সবেও মানেন, সৃষ্টিকর্তা একজন আসন, কিন্তু নবী কয়জনও মানেন? মানছেন না, নবী দিয়ে হইল গিয়া কামিল ঈমান। এর জন্য আল্লাহরে আমরা সিজদা করি। আল্লাহ ব্যতীত যদি খাওয়ার দে সিজদা করেন, তাহলে হারামি কাজ করলা, শিরকি কাজ করলা। যার জন্য আমরা আল্লাহরে সিজদা ব্যতীত কোনো পাথর দে সিজদা করি না। আমরা কোনো পাথর দে গাছরে আমরা সিজদা করি না। আমরা কোনো মূর্তিরে সিজদা করি না।
আমরা সজদা করি একমাত্র আল্লাহর কুদরতের ভাব। এখন বলছেন আল্লাহর কুদরতর ভাব তালিম হলে হয় আল্লাহর ভাব হাত এটা কুদরতি কুদরতি কুদরত মানা আনছেন বড় কেমন বড়। ইমাম আবু হানিফা কইছে আল্লাহ লইয়া কেউ বাড়াবাড়ি করিও না। বাড়াবাড়ি বুঝাইছেন আল্লাহ লইয়া বেশ দোকানে যাইও না, ইমান যা আছে তার ডুবাইয়া জমিন থেকে যাইবাই। বুঝাইছেন? এখন যদি কোনো বন্দায় আল্লাহ সম্পর্কে যদি ডিসকাস করা আরম্ভ করেন, আলিম হকলে কইছেন আল্লাহ বড়, আল্লাহর কুদরতি হাত আছে, ভাব আছে, আল্লাহ কিলাপ মনে হয় আল্লাহ বট গাছর লাগানো হইতে পারে, ইলা যদি কেউ হয় আল্লাহর ভাব ইতনার আরো বড় হইতে পারে, হাত কিলা হইব, আল্লাহ কেমন মোটো হইবা, কেমন সুন্দর হইবা, আল্লাহ লইয়ার বাড়াবাড়ি না। আমার আল্লাহ একজন আসন বিশ্বাস করছি, আল্লাহ খেওরে জাহিরাতান খেও দেখা সম্ভব নাই, আর আল্লাহর খেও খাবেও দেখা সম্ভব নাই। জাহিরা কোনো বন্দায় দেখতে পারতা নাই, আর আল্লাহর জাতরে কোনো মানুষে খাবেও দেখা সম্ভব নাই। যদি আগামী খাইল যদি কোন হুজুর ঘুমাইছিলাম গিয়া আল্লাহ আল্লাহ করিয়া দোয়া করিয়া আখতা আমি আল্লাহর খাইল দেখি লাইছি নাউজুবিল্লাহ, জলদি তৌবা করো, কথা না থাকা শয়তানের দুকা দিলাইছি। আল্লাহ দেখা সম্ভব নাই। আল্লাহ কিন্তু আমরা সবে একদিন দেখবো, আখেরাত সর্বশেষ বিচার হওয়ার পরে জন্নতর গুরু জন্নত, জাহান্নামীর গুরু জাহান্নাম, ওই সময় আল্লাহ দেখা দিবা। এর জন্য হইল গিয়া 2 নম্বর ইমান আনার পরে হইল গিয়া নমাজ। দেখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একদিন সাহাবায়ে কেরামদের মধ্যে একজনে গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা জিনিস জানতাম চাই, ইমান আনার পরে কোনো মানুষে যদি ইমান আনে, ইসলাম গ্রহণ করে, তার 2 নম্বর দায়িত্ব কিতাব। আল্লাহর রাসূলে ফরমায় ইমান আনার 2 নম্বরে তার দায়িত্ব হইল গিয়ে নমাজ পড়া। ইমান আনার পরে সে নমাজ আরম্ভ করিত। ইয়া রাসূলুল্লাহ, সে নমাজ পড়িল না। আল্লাহর রাসূলে ফরমায় ইমান আনছে কিন্তু নমাজ পড়ছে না, তার ইমান কামিল নাই। ইয়া রাসূলুল্লাহ, তার ইমান কমজোরি আছে নি? বলে হ্যাঁ, ইমান কমিও আছে। ইয়া রাসূলুল্লাহ, ইমান বাড়ে নি? বলে হ্যাঁ, ইমান বাড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইমানের মধ্যে আর কি আছে? নবীজি ফরমায় মানুষে জমিন বালা কাম করলে তার ইমান তাজা হয়, মজবুত হয়, ইমান বড় হয়। আর মানুষে যদি গুনার কাজ করে তাহলে মানুষের ইমান একবারে দিলে দিলে কমজোর হয়। এর লাগি আল্লাহর বন্দেগান খেয়ে শুধু খালি ইমান আনছন আর কোন আল্লাহর খাস হুকুম আদায় করছেন না, তার বিশ্বাস আছে আল্লাহ একজন বলিয়া বিশ্বাস করছেন, বাকি খাম আদায় করছেন না, ই মানুষ একবার জন্নত যাইব, সে আযাব গ্রহণ করার পরে দুজক জ্বলতে জ্বলতে তারপরে একবার বেহেশত যাইব, যেহেতু তার ভিতরে সামান্য শস্য পরিমাণ সেই বন্দার ভিতরে ইমান আছে। যার কারণে ইমান আনার পরে হইল গিয়া নামাজ। নামাজ কোন সময় পড়িত? খার লাগি নমাজ ফরজ, পাগলর লাগি নমাজ নাই, পাগলর লাগি রোজা নাই, নাবালিগর লাগি নামাজ নাই, নাবালিগর লাগি রোজা নাই। আল্লাহর বান্দাগান বাচ্চা যখন বালিগ রইছে, নাবালিগ রইছে, এই সময় তার লাগি নমাজও নাই, তার লাগি রোজাও নাই। আর পাগলর লাগি নমাজ নাই, তার লাগি আবার রোজাও নাই, তার লাগি হজও নাই। পাগলের আমল নামায় গুনাও লেখা হয় না, নেকিও লেখা হয় না। নাবালিগ বাচ্চাইন্তর আমল নামার মধ্যে নেকিও লেখা হয় না, গুনাও লেখা হয় না। তাহলে বাচ্চাইনতে কোরআন শরীফ পড়েন, বাচ্চাইনতে নমাজ পড়েন, সওয়াব হে পাইব। আল্লাহর রাসূলে ফরমান প্রত্যেক মা বাবার আমল নামায় সওয়াব লেখা হইব। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর রাসূলে নসিহত করিয়া গেছেন সাহাবায়ে কেরাম হকলে, জানাইলা ওয়া আমার সাহাবায়ে কেরাম হল, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তান যখন 7 নম্বর বয়স হয়ে যাইব, 7 নম্বর বয়স তাদের তুমি নামাজের আদেশ করিলাও। অন্য রিওয়ায়াত আইছে তাফসীরে জালালাইনের মধ্যে দেখলাম 7 নম্বর বয়স তুমি তাই মুসলমানি দাও। মুসলমানি বুঝ হয় না আমরা দেশে 7 নম্বর বয়স মুসলমানি দিলাম, কিন্তু 7 কইলা গেলে তফসির, কিন্তু অন্য রেওয়ায়াতও আছে, অন্য কিতাবও আছে আরো কম বয়স দিলে বালা। ইসরায়েল ইহুদি হকলে জন্মর 7 দিন 10 দিন পরে তারা মুসলমানি দিলে দোয়া গেলে, এগুলো আরো ডাক বুঝা যায়। আমরা তাকে আরো বালা ইমানদার তারা না, মানুষ মারিয়া জ্বালাইয়া শেষ করতে খালি।
তারা কিন্তু সুন্নতে ইব্রাহিম না, এহুদি হলে সুন্নতে ইব্রাহিম পালন করে না, তারা কিন্তু মুসলমানি দে। মুসলমান এটা দেখেনে কোন কারণে দে বাবা, তারা দে বাচ্চাটা রোগ মুক্ত হইত, বাচ্চাটা সুস্থ হইত। বাচ্চান্তরে যদি যত আগে মুসলমানি মা বাবায় খেয়াল করিয়া দিবা, বাচ্চাটা রোগ মুক্ত হইব, বাচ্চাটা পাক হইব, বড় ধরনের কোনো রোগে আক্রান্তিত হইত না। এর লাগে আমরা লাগি হইল গে হক হইল মা বাবার উপরে, আর এটা আদায় করা হইল গে সুন্নতে ইব্রাহিম মুসলমানি দেওয়া। আজ থাকি 20-25 বছর আগে আমি নিজে পাইছি বিবাহর আগে কিছু ছেলেরার মুসলমানি দিতাম। এটা আসলো না নি এক সময় আগে আগে তো এটা বেশ ডেট অফ বার্থ কয়জনে জানতাম না রে। আমার জন্ম হইল, জন্ম হওয়ার পরে বাবাই কইছেন এত বড় ফ্লাট হইল, সে কইছেন 36 বাংলার পানি আইছে, সে কইছেন আমার জন্ম হয়েছে বাংলাদেশও যত মর্ডার মারছে এর বাদে। হাই রে ও তা হিসাব আসলো আগে। এখন বেশ কম আছে নি পঞ্চায়েত কোন দিন কোন সময় কোন তারিখ। গতিকে আল্লাহর বন্দেগান আগে মানুষ এটা মনে করতে পারত না, সারা মানসিক আগে পড়া আরো কম আসলো, পড়াশোনা কম আসলো, বাচ্চা ইনতে পাঠশালা পাস, সেও 8 পাস, মেট্রিক পাস করলেই তা তো বহুত বেশি পড়া। আগর যুগ মেট্রিক পাস করলেও চাকরি পাইছেন। আমি নিজে 91-92 দেখছি 7 পাস যারা কনস্টেবল চাকরি পাইছেন, পুলিশের চাকরি ওপেন পাইছেন। 91 ছোট আসলো, আমার কুটুমে ওখানে পাইছেন 7 পাস, ডাকিয়ে নিয়ে চাকরি দিচ্ছে। ট্রেনিং গেছেন পাস করছেন, চাকরি পাইছেন। এক সময় আসলো পাঠশালা পাস হতাও পড়া ভাড়া। আগে আগে এটা পড়িতাও খাওলা দখলে চূড়া ফড়িয়ালেও ও কর্তাত লঙ্গে বা লংলে জংলে যাইত্রাকে রুজি। এটা মুসলমানি হয়েছে না বাদে বড় ইয়াল্লা আইয়া বিয়ার সময় মায়া কইতরা তোমার হুয়ানো মুসলমানি হয়েছে না, উপায় নাই। এখন ভাবে কইতরা কিতা করা যায়, ও দাদার ডাল লাগাইয়া দিতে আনলে ডাক্তারের কাছে যাইতরা। শরীয়তের হুকুম হইল গিয়া ছেলে যদি উপযুক্ত হয়ে যায় মুসলমানি দে না, বড় হয়ে গেছে গিয়া কিন্তু তার লজ্জাস্থানকে ডাকিয়া রাখা ফরজ। এই সময় মুসলমানি দেওয়াত গেলে আরেকজনে তার লজ্জাস্থানকে দেখলো, সে গুনাহগার হইল। গতিকে বেহতর হইল গিয়া সে নিজে নিজে গিয়া আরেক ডাক্তারের কাছ থেকে শিখিয়া আইয়া তাই মুসলমানি নিজে নিজে দিতাম। পারবানি কি? হ্যাঁ, নাই। শরীয়তের মশলা বড় কড়া, আমরা কয়েকখান শরীয়ত মানি, কত কঠিন মশলা। আরেকজনের কাছে শিখিয়া আইয়া থাইন দিঠা নিজে নিজে বুঝবাইত্রানি মুসলমানি দেওয়া। বাবারে কাম নাই, শিখিয়া আইয়া দিবার ছোটবেলাও দিলাই বলার আগে। এখন অবশ্য মিস হয় না, তবে মুসলমানি দিতে সময় সারায় খোঁজ খেয়াল লইবা, দয়া করিয়া সারায় বাড়িতে ঘুরে মুসলমানি দেন। থোড়া রক্ত দেখলে ওই যায় হয় ইটা ভুল ধারণা। সহি তরিকা আছে, তরিকা অনুযায়ী বালা ডাক্তারের পরামর্শ লইয়া আপনার সন্তানের মুসলমানি দেওয়া, নতুবা সন্তান পাক হইত না, রোগ মুক্ত হইত না। এর জন্য দয়া করিয়া মুসলমানিটার উপরে আমরা বাস করিয়া গুরুত্ব দিতাম। 7 নম্বর বয়স ছেলে মেয়েদের নমাজের আদেশ কেনে আইল আল্লাহর রাসূলে কইলা, ও কারণে আল্লাহর রাসূলে কইছেন 7 নম্বর বয়স থেকে আদত করাইলাও তার আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। সন্তানের বয়স যেই সময় 10 নম্বর বয়স হয়ে যাইব, তাদের রে তুমি তাই মারিয়াও, তারারে তুমি তাই নমাজ পড়াও। 7টা কি 10 পড়িছে না, 10 ফুরিয়ালে মারিয়া নমাজ পড়াইতা শরীয়তের হুকুম। আমরা স্কুলের পড়ার লাগি মারি, কত মার মারি, প্রাইভেটও গেলে না, স্কুলে গেলে না। ও কারণে বাচ্চান্তরে আমরা মারামারি করি, কিন্তু আমরা মা বাপ হলে সন্তান ডে নমাজর লাগি মারি আর না। সন্তান ডে ছোট থাকতে যদি 10 নম্বর বয়স থাকি যদি তারে মারামারি করি না, নমাজর কারণে বিলকুল নমাজর আদত হইতো না। রোজা জেলা বাচ্চাইতে 12 বছর থাকি রাখি রাখি 15 গিয়া ফুরা করিলাম বা 16 গিয়া ফুরা হয়ে যায়, বালিক হওয়ার পর থাকি তার রোজা ফুরা হয়ে যায়। ঠিক তদ্রুবলা নমাজওয়ালা বয়স কম থাকি ফড়ি ফড়ি আদত হয়ে গেলে এই ছেলে বা মেয়ে তার জীবনে আর নমাজ রেসে ছাড়তো নাই। এর লাগি নমাজর আদত করতে লাগে, নমাজর আদত করতে লাগে। যদি নমাজর যদি আদত করই না খেয়েও তাহলে নমাজ পড়িতে পারতা নয়। নমাজ জেলা রোজা চূড়া চূড়া ফয়লা 2টা বাদে 5টা বাদে 10টা বাদে 20টা, এর বাদর বছর 30টা পাক্কা হয়ে গেছে, হয়েছে না? না ওই গেছে কি
এর জন্য বিশেষ করিয়া ছেলে বা মেয়ে বালিগ হয়, ছেলে মেয়ে বালিগ হইন বেশিরভাগ কোন বয়স? ছেলেরা বালিগ হয়ে যায় 15 থেকে 16 বছর বয়সের ভিতরে ছেলেরা বালিগ হয়ে যায়, তার 15 হইল গিয়াহত। আর বিশেষ করিয়া মেয়েরা অধিকাংশ বালিগ হন 14 থেকে 15-র মধ্যে। কোন মেয়েদের মাসের বেমার যেটা আছে কোন সময় বালিগ হওয়ার পর থাকি লইয়া ব্যতিক্রম ধরিলায়, বেশম ধরিলায়, তখন মেয়েটা কিন্তু লজ্জা করতো না, ঘরের মানুষের হইতো প্রতি মাসের মধ্যে সেই মেয়েটার যদি বেমারটা যদি ক্লিয়ার হয় না, সময় মতো হয় না, কম বয়স থাকতে যদি মেয়েটা যদি হয় না, ট্রিটমেন্ট করেন না, পরবর্তীতে ক্ষতি আছে। কোন সময় কোন জিন্নাতর কারণে উফরির কারণে মেয়েদের বেমার টোটাল বন্ধ হয়ে যায়, বালা কোন তবিবাত করলে মেয়েদের বেমার আবার ক্লিয়ার হয়ে যায়। আর কোন সময় আছে কোন রোগের কারণে মেয়েদের বেমারটা ঠিক মতো হয় না, উন্নত ট্রিটমেন্ট মা বাবায় খরকা, কারণ এটা কম বয়সে যদি ব্যতিক্রম ধরিলায় বিবাহ হইব, স্বামীর বাড়িতে যাইব, ব্যতিক্রম দিনে দিনে বাড়তে বাড়তে স্বামীর বাড়িতে যাওয়ার পরে সন্তানাদি পাইতে কষ্ট হইব, স্বামী দুষারোপ করবা। এর লাগি ইটা ব্যাপারে সন্তান হলে মেয়ে সন্তান হলে শরম ভাঙ্গিয়া মা হলরে হকা, আর মা বাবায় গুরুত্ব সহকারে সেই মেয়ে সন্তান হলর ই ব্যাপারে ট্রিটমেন্ট নেওয়া। অনেক মেয়েরা লুকাইয়া কন্যা আর বিবাহর পরে স্বামীর বাড়ি গিয়া পরে হইতরাম। বালিগ হওয়ার হর থাকিয়া রমজানের রোজা আমরার উপরে ফরজ, নমাজ হয়ে গেছে গিয়ে আমরার উপরে ফরজ। এর লাগি নমাজও ফরজ, রোজাও ফরজ। এখন দেখো কার নমাজ আল্লাহ পড়ার কথা কইছেন না, কোরআনের মধ্যে আল্লাহ শুধু কইছেন নমাজের কথা, খালি কায়েম কইছেন না, নমাজ পড়ো ঠিকান কইছেন না, খালি কইছেন কায়েম। ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ, কায়েম মানে কিতাব কায়েম হইল আমরা সারায় কাপড় পরিধান করাই গো কায়েম হয়ে গেছে, কাপড় ছাড়া কেউ আসেন না। অন্য যদি মহফিল আসতে একবার কাপড় ছাড়া যদি আয়, হাফ প্যান্ট এগুলো লাগাইয়ার উদলায় মানুষকে ভাই কি গুরু এগুলো হরাওল থেকে কেউ জায়গা দিবানি, স্থান দিবানি না, জায়গা দিতা না, কইবা হরাও ইনো মহফিল নষ্ট হয়ে যাক। ওলা যদি নমাজ যদি সবে কায়েম করিলাই, যারা নামাজ পড়েন না এরারে নমাজি হলে স্থান দিতা নাই, জায়গা দিতা নাই। তো আল্লাহ কোরআন কইছেন ওয়া আকিমুস সালাত, নামাজ তুমি তেন কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত তুমি তেন দিতে থাকো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকু করনেওয়ালার সাথে তুমি তেন রুকু করো। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এখন নামাজ পড়তে হইলে বহুত কিছুর দরকার আগে। নামাজ যদি পড়িতে চান তাহলে পবিত্র দরকার। নামাজ পড়তে হইলে 70 ডাকিয়া রাখা দরকার, 70 ডাক না ফরজ, পড়িছি না আমরা। নামাজ পড়তে হইলে ওয়াক্ত পাচান্না ফরজ। ওয়াক্ত পাচান্না অর্থ কিতা মসজিদে পড়িছি, ওয়াক্ত পাচান্না হইল গিয়া ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়া ফরজ। আনাইলে তো 5 ওয়াক্তর নামাজ পড়িয়া গেলা গিয়ে কুটুম বাড়ি গিয়া কইল না আমি আজকে 5 ওয়াক্ত পড়িয়া আইছি, কইল না কোনোবা কুটুম বাড়ি যাইতা বেটিনতে কইল 1 সপ্তাহ নামাজ পড়িলে আল্লাহর হাওলা অ্যাডভান্স, ও তো বেজান পড়িয়ে জমাইয়া কইলেন ইলা খালি মিশা মাতিলা বিয়া বাড়ি যা কইল না বরযাত্রী, আমরা তো 3 দিনে নামাজ পড়িয়া আসছি, কি ওর খালি খানি দেও খালি জোর লাগতো না আমরা ইলা অনেক টগিলা হলে রাজ নামাজের ওয়াক্ত বাঁচান্না ফরজ ওয়াক্তে ওয়াক্তে, ইগু ওয়াক্ত ফরজ, ইগু ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়া, ওয়াক্তর অপেক্ষা করিয়া নামাজ পড়া ওয়াক্ত বাঁচান্না ফরজ। গতিকে ইলা না হইলে প্রায় মানুষে কইল কুটুম বাড়ি খালি খাইলাও না ঘুমাইলা না, কইলাম জি আমি নামাজ পড়িছি খালি অ্যাডভান্স একদিনে পড়িয়া আইছি, এ খালি দুঃখ পাচ্ছি আল্লাহ। গতিকে আল্লাহর বন্দেগান আমরা কিছু মসজিদও পড়িছি ইতাফেকার মাসলা, মুবাশশিরাতে ফাহশা হইলে ওযু যায়, পড়িছি না মুবাশশিরাতে ফাহশা হইলে ওযু যায়, অর্থ কিতাব কেউ ওযু করছ, ওযু করিয়া হঠাৎ কোনো ছেলে মেয়ে একত্রিত হইছেন, বিবাহিত হক্কা অবিবাহিত হক্কা, খাহিসাতের সহিত জড়াইয়া ধরছয়, ফুরাফুরি গুনার খাজ ফুরাফুরি মিল হইছেন না, এরপরে ফাহশা হয়ে গেছে গিয়া প্রস্রাবর রাস্তা বাই কোনো চিজ কোনো জিনিস বাহির হয়ে গেছে, প্রকাশ পাইলিছে, হয়ত্রা বলে তান অজু গেছে গিয়া আর অজু রইছে না, তখন মুবাশশিরাতে ফাহশা হইলে অজু যায়।
মাসলা খেয়াল করবা, নমাজ পড়িছি আমরা, উজু যায়, নমাজ লাগে কাহকা মারি আসিলে অজু যায়। মসজিদে ইমাম সাহেব কুনা কুনি পড়াইছো না, অগু বাঙ্গিয়া ফেকার মাসলাত পাইলাম কাহকা মারি কিলা মসজিদ কোনোদিন মানুষের জুড়ে চিৎকার দিয়া আসে না, আসেননি না। কাহকা মারি আসার অর্থ হইল বন্দা যদি ঠুট বন্ধ করিয়া আখতা আটাও আশা উঠে গেছে, ঠুট বন্ধ করছে, ভিতরে আশা কন্ট্রোল করি লাইছে, আখতা খামড় মারি ধরছে, লড়িছেও না, বারইছে না আওয়াজ, অসুবিধা নাই। আর যখন তাই হাসিতে সময় তার নাকর আওয়াজ বা মুখর আওয়াজ দাঁড়েন শুনি লাইছন, আর হাসিতে সময় শরীর ডে জাখরাই লাইছন, ওটার নাম হইল গিয়া কাহকা মারি আসা। ইলা যদি নমাজর হালত আসিলান, অজু শেষ আর লগে নমাজও শেষ। ইলা আসলে গুরু ও রোজা মাস তেরাবির নামাজ করে দিয়ে ঘুরে আসা আসে মেসাবার একটা ব্যতিক্রম হইলে খেয়ে কিচ্ছু করলে দেবা আলি ৮০ টাকা, যারা ৮০ উজু শেষ বলা উজু নাই, নমাজ তো আর দূরের কথা, অজু গেছে গিয়া অগুন নাম হইল গিয়ে কাহকা মারি আসিলে উজু যায়। খেয়াল করো আল্লাহর বান্দেগানের লাগি নামাজ পড়তে হইলে আপনার আমার পরিষ্কার হইতে লাগবে। প্রথমে আপনার আমার কাপড় ফাঁক কইতে দেখো, এখন আপনার দাঁড়ো মাসল হইল গিয়ে একটা দাঁড়ো ছাগলে মানে প্রস্রাব করেন, ছাগলে প্রস্রাব করছে, আর আপনি একবারে দাঁড়ো এই কাপড় লিয়া নমাজ হইব নি বলে জি হইব, কারণ ছাগলে প্রস্রাব করে একটা সম্মানের হালতে বসিয়া, এগুলো সেটা দায়িত্ব না। আর দাঁড়ো যদি আপনার গাবিয়ে যদি গাভীর মধ্যে বেটা যেগু বা বেটি যেগু যে গিয়ে আপনার প্রস্রাব করছে, আপনি নিকটে আসলা হইতা ই কাপড় লইয়া আপনি নমাজ পড়িতে না, বহুত উচ্চা তাকি প্রস্রাব করছে, সিটা খাপলো পড়ি গেছে গিয়া, সিটা পড়লে দেখা যাইব না, ই দেখা আইবি একদিন প্রমাণ করি দেখবা। রায় যদি কোনো গাবিয়ে প্রস্রাব করে একটা সেগু মারিয়া দেখুন জানি কত সিটা উড়িয়া যার, এটা বাড়ি বাড়ি শৈশব ইতি আরো বাড়ি আমি নিজে দেখছি কি পরিমাণ উড়িয়া যায়, আর তা উড়ি 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 যায়, তা বাক্কা দূর হয়ে যায় সিটাই উড়িয়া হয়তো বলদর দ্বারো গায়ের দ্বারো কেউ দাঁড়াই থাকলে ফসরা করলে আরে কাপড় দিন মাসলা ছোট বাচ্চা প্রস্রাব করে দিছে নমাজ হইব নি, এক গুড়ে খন বলে হইতো না, এক গুড়ে খন ওই যাইব ছোট বাচ্চা, এটা প্রস্রাবর হুকুম হইল সমাজ। ছোট বাচ্চা যদিও তারও প্রস্রাব, বড় মানুষ যেটা এটা প্রস্রাব, ছোট বাচ্চায় প্রস্রাব করলে খাবারটা না পাক হয়ে গেছে গিয়া বদলাইয়া নমাজ পড়িতাম না। ছোট বাচ্চার প্রস্রাব নাই ভানি ইলা যদি মা আইলা পানা কথা আমি শুনছি কিছু বাচ্চা তোর প্রস্রাব লাগলে কিচ্ছু না রে নমাজ বড় বড় আউরি মুসলা দিলাই ইলা আমি শুনছি, আমি এক বেটি বাঞ্চে বুঝি কইস বাচ্চা তোর প্রস্রাব টুকটাক লাগলে ইটা নমাজ হয়, এটা ঘরের মুরব্বী হলে কইছে দোয়া আল্লাহ আউরি মশলা দিলেন ইগু প্রস্রাব, বাচ্চা প্রস্রাব করছে, শরীরও লাগছে, শরীর দোয়া লাগে, খাবড়ও লাগছে, দৌত করতে লাগে। আল্লাহর বান্দাগণ এর জন্য বিশেষ করিয়া নামাজ পড়তে হইলে আপনার আমার বদন ভাগ, ২ নম্বর হইল গিয়া কাপড় ভাগ, ৩ নম্বর হইল গিয়া নমাজের জাগা ভাগ। নমাজের জাগা যেটা আছে ফাঁক হইতো কোনো সময় আরো ময়দান নমাজ পড়িতে জাগায় কারণ ফাঁক দেখার কোনো অসুবিধা নেই, পড়ি লাগবে। ৪ নম্বর হইল সতর ডাকনা ফরজ, নমাজের আন্দাজ তো রোজ পড়িস না, সতর ডাকনা, সতর হইতে দেখো আল্লাহর বন্দে গান সত্রে আওরত ডাকা ফরজ। এখন নমাজ পড়িতে সময় গোটা অঙ্গটা ডাকিয়া নমাজ পড়া হইল গিয়া ফরজ। খাপড় থাকলে আপনি গোটা অঙ্গ ডাকিয়া পড়িতা, আর যদি খাপড় না থাকে খালি সত্রে আওরত ডাকিয়া নমাজ পড়িবা, আর একবারে খেয়রর খাপড় নাই কইত্রা উলঙ্গ তুমি বসিয়া নমাজ পড়ো, ইলা জমানা আসলে খাপড় নাই, মানুষের কাপড় আর কাপড় কুকুরের হ্যান্ড ভিন্দাই বেলা। আমি নিজে দেখি আছি কুত্তার লগে জিন্স, বাপরা কুত্তা জিন্স প্যান্ট ভিন্দি আটি কত কাপড় বুড়া লাগে মানুষের ইটা কাপড় আর কাপড়। এখন ইয়ং ছেলেরার কত মানে যুবক ভাইয়াদের প্যান্ট আর প্যান্ট ওটার লাগে এখন কুত্তার প্যান্ট ভিন্দাইতা, কাপড়ের দাম কমাইতে আল্লাহ একবার যা কি গিয়ে লাগাই বা আল্লাহ খানো যাইতে খরচায় কাপড় ইলা নাই না, ইলা কোনো মানুষ নাই। গতিকে সবর কাপড় আছে, সতর ডাকনা ফর
5 নম্বর ওয়াক্ত পাচান্না ফরজ ইগো কই লাইছি 6 নম্বর কিবলা দিকে খাড়া হইল গিয়া ফরজ আর 7 নম্বরের নিয়ত করা হইল গিয়া ফরজ এখন কিবলার মাসলা আইছে কুটুম বাড়ি গেছেন গাড়িয়া ঘুরাইয়া নিছে কিবলা চিনই না কম্পাস আছে ধরি লাইছেন শিয়ান মানুষ মুরব্বী সাহেব খেওরে জিকাইতা তান কোনো মানুষ নাই নমাজ পড়িতা টিলাত গেছেন পাহাড়ও গেছেন আওরও গেছেন বা কুটুম বাড়ি গেছেন খেও নাই যে দিকে বেশি দিলে গাওয়া দিব ও দিকে তেন কিবলা বানাইয়া নমাজ পড়ি লাইতা মাসলা 1 নম্বর 2 নম্বর হইল গিয়া নমাজ তাই লাগছো না আখতা 1 রাকাত পড়িয়া আসছো আখতা কুটুমাইয়া দেখেন ইনি উত্তরে দিন নমাজ পড়িছিল ইলা হয় না কুটুমার হুকুম হইল গিয়া তানরে মুরামারি কইতা ওদিকে কিবলা কিবলা হইল পশ্চিম ও তাই আগে 1 রাকাত ভুলবশত পড়ি লাইছন কই গেছে আর বাকি 3 রাকাত তাই কিবলা মুখী ঘুরিয়া পড়িতা এখন কইত্রা মাসলা হইল এদিকে মুরা মারলে জায়গা নাই উল্টিয়া পড়ি যাইবা ইলা তাকি যাইতে পারে মনে মুড়ি খাড়ো হয়েছে না বাউে দি ওবা দি উত্তর এখন ইবা মুরা মারলে কাম শেষ বুঝাইছেন তাই নিবা শুদ্ধাইতে কেন নমাজ বাঙ্গিলা কব হইলা বলে কিবলা ঠিক না তাই দেখি লাইছন তাই কিবলা ফিরাইতেও ভাড্ডা না কিবলা দেখি লাইছন গতিকে নমাজ বাঙ্গিয়া আবার আরম্ভ করিয়া পড়কা না বাঙ্গা খানবালা নমাজরে অত যদি বাঙ্গা ঠিক না গুনাগার হইবা ভাই মুসলমানের লাগি 1 রাকাত আগে উতরে দি পড়িছন এখন কিবলা মুখী ফড়িত্রা তাই 1 রাকাত পড়িছন কই গেছে কত সুন্দর শরীয়ত এখন গুড়ার উপরে তাই কিবলা মুখী নিয়ত করছেন বাদে গুড়া ফুবে দিও যাও নমাজ হইব প্লেনে উঠতে সময় ওলা কিবলা মুখী তাই নিয়ত করে লাইতাম বাদে প্লেন যে যেসার দিকে যাক বাস হোক ট্রেন হোক কিবলা মুখী দিকে তার নিয়ত করিয়া নামাজ আরম্ভ করক্কা বাদে ট্রেন যেসার দিকে যাক তার লাগি কোনো অসুবিধা নাই ওই লাগিল কিবলার মাসলা এখন দেখো কিবলার মাসলা কইলাম 7 নম্বর হইল গে নিয়ত করা নমাজের মধ্যে নিয়ত শর্ত হইল গিয়া নিয়ত ঠিক না থাকলে আপনার নমাজ আল্লাহর দরবারে কবুল হইতো নাই নমাজ নিয়ত হইল গিয়া আসল কিন্তু নিয়তরে ঠিক রাখা লাগবো আপনার মার প্রত্যেকে এখন দেখো নমাজ টোটেল হইল গিয়া ইসলামর বুনিয়াদ 5টা নমাজের ওয়াক্ত হইল গিয়া 5টা এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন রাখবো প্রথমে 5 ওয়াক্তের নমাজ আল্লাহ দান করছেন দিন এবং রাত মিলাইয়া কিন্তু সব ওয়াক্তের নমাজের আগে সুন্নত আছে কিন্তু মাগরিবের নমাজের আগে এখানে সুন্নত নাই এটা প্রশ্ন নাই প্রশ্ন আমি রাখলাম তোরা পরে আমি কইয়ার বাঙ্গিয়া কইয়া গতিকে ই ওয়াক্তের নমাজ ওখানে আল্লাহ সুন্নত দিলা না আল্লাহর বান্দেগান এখন নমাজ আপনি আমি পড়িতাম দেখো নমাজ পড়তে হইলে কি করা লাগে ওযু করা লাগে ওযু করতে হইলে পানি লাগে এখন পানির মাসলা হইল গিয়া পানির মধ্যে 3টা জিনিস দেখতা 1 নম্বর পানি যেটা আছে পানিটা খাওয়ার উপযোগী পরিষ্কার হইতো 2 নম্বরে পানির মধ্যে কোনো দুর্গন্ধ থাকতো না আর 3 নম্বরে পানির মধ্যে কালার হওয়া যাইতো 1 নম্বরে পানির মধ্যে মজা থাকতো যে পানি খাইলে শান্তি মিলে ওলা পানি হইতো 2 নম্বরে পানির গন্ধ হইতো না আর 3 নম্বরে পানির কালার ঠিক থাকতো পানির একটা কালার আছে না নি এখন গেবাইলে দোলা গুলা উজু লিতেন না ই পানি দিয়ে উজু বাতিল উজু হইতো না পানির গন্ধ বেংসাকু আর ইনু গুলা গন্ধ ক্ষমতা নাই ই পানি দিয়ে আপনি উজু করতা না 3টা পানি হইতো পানির মধ্যে 3টা পানির মজা পানির কালার পানির রং এখন দেখো কোন পুষ্করণীত পানির রং মাঝে মাঝে বদলে খালি বারিশা তো বদলে এও তো পানি বদলে আপনার মানে বড়ুয়া খাত দেখে ভাল লাগছে আমার কোন পুষ্করণীত দেখছি পানির রং বদলে এও তো এলে দোলা হয়ে যায় বারিশা এলে সুন্দর থাকে এগু তার ঠিক আছে কোনো জায়গাত মাটির কারণে এও তো দিনে আটি যায় পানি নষ্ট হয়ে যায় আর বিশেষ করে কোন জায়গার মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাশওয়াত যাওয়ান বসে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
পুষ্করিণী দেখবা কোনো সময় বারিশা তো পানির রং বদলে, এও তো রঙে 12 মাস বদলা বদলি করে। জানিয়া রাখবা ইতা পুষ্করিণী দূষিত হয়ে গেছে, কোন পানির জিন্নাত গিয়া ঢুকে গেছে গিয়া, এর লাগে ইতা পুষ্করিণীর পানির রং বিভিন্ন সময় বদলা বদলি করে। ইতার তবিব আছে মেসা বকল নিয়া, বালাসা বকল নিয়া তবিব খরক্কা। পানির জিন্নাত বড় কঠিন, ইতা সরাইতে বহুত হেকমত লাগে। পানির জিন্নাত এটা তার বোতল জাতীয় হয়, বড় কঠিন জিন্নাত। হায়াতুল হাইওয়ানও অঞ্চল পানিতে একজোর জিন্নাত থাকে। এখন দেখো পানির রং হইতো 3টা। এখন মাসলা হইল গে পানি নাই, 1 মাইল আটিয়া গেলে পানি পাইবা, নতুবা পানি নাই, নতুবা পানি নাই। 1 মাইল আটিয়া গেলে পানি পাইতা পারন সন্দেহ। আপনার লাগি হুকুম আছে, আল্লাহ কোরআন কইছেন ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। পানি যদি পাও না তুমি যান মাটির দ্বারা তুমি তান পাক হয়ে যাও। কত সুন্দর সিস্টেম আমাদের ইসলামের মধ্যে। পানি নাই, মাটিতে ভাগ হইতে, মাটি বুকিলা হইতো। মাসলা হইল মাটি বু এমন মাটি হইতো, মাটি হইতো ভাগ না, ভাগ যা খেসুর লাঠি দিয়ে হইতো না, বুঝাইছো? যেসা আন থেকে মাটি আনলে হইতো না, খেসুর লাঠি আরে হাইওয়ানে খাইয়া তার ভাই কাদা, বুঝাইছো না? তার লাগি ইগুদি ডেলাও নিষেধ আইছে, কইছো একান্ত করতে পারবা মকরু। গতিকে আল্লাহর বন্দেগান মাটিটা হইতো ভাগ। আর যে মাটির শরীরের মধ্যে কিছু অংশ আছে, কোন মাটি আটালি মাটি, লুয়া ভাত্র লাহান দড়, ইগুনা মাটি বসার লগে কিছু লাগতো, ওলা ধরনের মাটি হইতো। আমি হজ যাইতে সময় দেখছি হাজি চাবা গেলে, কোনো হাজি গেলে দেখছি এখন তৈয়মর ভাত্র লইছ নারী মাটি লইছ। ইটা 100 জন 1 লাখ মানুষ করলে এগুলো ছাড়ছ, বুঝতে পারছেন? ও লুয়া খানোর আটাইল মাটি লিয়া গেছে গিয়া। মাসলা হইল তৈয়মম করতে সময় মাটির অংশ লাগতো, আতো মুখো আতো লাগতো, দশার লাগে সামান্য একটা অংশ আতো লাগতো। এখন লুয়া বাহাত্তর খানা আটাইল মাটি, এগু গোসাইলে কিচ্ছু বলে পঞ্চায়েত বেজান এয়ারপোর্টও দেখছি রাখি লাগছে। আমি নিছিলাম, আমি কইলাম আমরা ফ্লাইটে উঠবার আগে একটু শান্তি, ফ্লাইটে উঠবার আগে অজু করিয়া উঠি গেলাম। 1 নমাজ যায়নি, 2 ফ্লাইটও পড়া যায়। গতিকে আর অজু করিয়া উঠি গেলাম। প্রায় হাজি চাওয়াল আসল মুরব্বী হলে অজু রাখতে পারেন না। গতিকে তৈমর দলা স্ক্যানার দরিলাই দেখছি বেজান বেগ থেকে খালি ফিডব্যাক থেকে বার করে মাটির দলা রাখে, বেজান রাখের খালি তারা রাখিলে ডরাই তা স্ক্যানার দরিলাই। যার কারণে আমি এদিন দেখলাম মাটির তৈয়মর দলা লইছন, এটা লুয়ার লাগান ভাত্র লাগান ইলা না। তৈয়মর দলাটা হইতো এমন দলা যে দলাটার মধ্যে গসাইলে মাটি লাগে। পানি পাইছেন না আপনি তৈয়মম কর্তা, বেমারি মানুষ আপনি তৈয়মম কর্তা। ডাক্তারে কইছে পানি চইলে আপনার বেমার বাড়ি যাইব, পানি চইও না। তৈয়মম করাটা শিখাইয়া দেই। তৈয়মম করতে সময় মুখ আর হাত পর্যন্ত, আর পাও মুছা নাই, মাথা মুছেও নাই। আমরা কিছু মানুষ জানেন না তৈয়মমর দলা দি গোসাইয়া পাও গুছয়, বুঝাইছেন নি? জানেন না? আমি দেখছিলা পাও গোসাইত্রা বলা হয়। নিয়ত করবার দিনে দিনে আল্লাহ জোহর রক্তর নামাজ পড়িতাম, আমি বেমার ফানি নাই, নিয়ত তোলা করা লাগবো। আল্লাহ ফানি আছে, আমি কিন্তু বেমার ফানি চইতাম না, তৈয়মম করিয়া নামাজ পড়তাম। তৈয়মমর মাসলা খেয়াল করবা, যে অক্তর তৈয়মম করবা ও অক্ত পড়িবা, আসর আর পড়িতে পারতা নাই, বুঝাইছেন নি? এক তৈয়ম দি 3 অক্ত হয় না, কিন্তু এক অজু দি 3 অক্ত হয়, বুঝাইছেন নি? এক তৈয়মম দি 3 অক্ত না, এক তৈয়মম দি অক্ত অক্তে তৈয়মম আর অজু, এক অজু দি 3 অক্ত। তা আমরাও পড়ি আসর মাগরিব পারি, মাগরিব হইলে 2 অক্তের বেশি না। গতিকে আল্লাহর বন্দেগান জোহর আর আমি নামাজ পড়িতাম, আল্লাহ তৈয়মম করিয়ার পয়লা মাটিটারে এইভাবে হাতের মধ্যে 3 বার মলিবা, সুন্দর করিয়া মুখ যতক্ষণ অজু করতে সময় দই আমরা অতক্ষণ সুন্দর করিয়া আপনি মুছি লাইবা। 3 বার শর্ত নাই, মানে শর্ত আইছে যতক্ষণ মুখ ধোয়ার জায়গা অতক্ষণ জায়গা লইতো, এতে 2-3 গোসায় লও। তৈয়মম 3 বার শর্ত নাই। এরপরে আবার হাতের মধ্যে মলিয়া ডাইন হাত এইভাবে মুছিলা, আর ডাইন হাত দি বাম হাত মলিলা, এইভাবে মুছিলা, বস শেষ। মাসলা হইল যদি দুলা বালি বেশি হাত লাগি যায়, দুলা বেশি লাগি গেছে তৈয়মমর দলাত তাকিয়া একবার ওলা তাবড় মারিয়া ফেলাইতে পারবা। হেদায়ার মাসলা, হেদায়াত আনছো ফেকার হেদায়া, যে ফেকার মাসলা এখানে বহুত কঠিন বড় কিতাব। গতিকে আল্লাহর বন্দেগান এখন তৈয়মম করিয়া নামাজ পড়তাম,
আমি বালা মানুষ ফানি পাইছি না তৈমুম করিয়া নমাজ পড়তাম আখতা দেখছি চাচার ঘরের বাইয়ে আমার লাগি ফানি লইয়া আইছে তৈমুম বাতিল বেমারির লাগি না আমি আনা পানি পাইছি না তৈমুম করছি চাচার ঘরের বাইয়ে বা এক জগ বা এক কাটলি লইয়া আইছে একবার রুজু করতাই খাম শেষ তৈমুম বাতিল বুঝতে আর আপনার তৈমুম শেষ হয়ে গেছে কি হায়রাতুল ফিকহ কিতাবের মধ্যে দেখলাম এক বেটায় নমাজ পড়ে নমাজ পড়িয়া বিপদি হইছে নমাজ খালি শেষ করতে ডাইনে দি সালাম ফিরাইবা নমাজও লাগছে নমাজও লাগার লগে লগে আখতা ডাইন বাই চাইলাইছে চাইয়া যাইনে দি চাবার কারণে বেটার তৈমুম বাতিল হয়ে গেছে মানে নমাজ শেষ হয়ে গেছে গিয়া নমাজও লাগিয়া ইদিক হিদিক চাওয়া সিনা ফিরাইলে নমাজ ফাঁসির বিনা উজরে সিনা ফিরাইলে নমাজ ফাঁসির আজি চোখ দি অধিক একটু চাই মকরু তঞ্জি তে নমাজও লাগিয়া যদি কোনো আখতা বেতালে ওলা চাইলিছুন ডাইনি চোখ পড়ি গেছে গিয়া কইটা ফানি দেখি লাইছ এক বেটায় নমাজও লাগছিল আন তৈম করিয়া আর আখতা দেখছন ফানি তার নমাজ বাতিল হয়ে গেছে গিয়া ইবা হইল তার নমাজ বাতিল অজুও শেষ নমাজও শেষ 2 নম্বরে বেটায় উপরে দি চাইছে বেটার উপরে গলাত লাগছে রোজা আর 3 নম্বরে বেটার বিবি পর্যন্ত তালাক হয়ে যার গিয়া কিতাবও আনছো কিতাব লাগি জানুন ডাইনে দি খেয়াল করছে ফানিয়ে তার নমাজ শেষ হইছে সামনে উপরে দি চাইছে রমজানের চাঁদ দেখছে রোজা তার উপরে ফরজ হয়ে গেছে ও যে চাঁদ চলতে আছে শাবানের চাঁদ সামনের চাঁদ যেমনি আমরা সন্ধ্যার বেলা দেখবো আমরার উপরে 1 মাস রোজা ফরজ হয়ে গেছি আর বেটায় যেমনে সামনে দি চাইছে বিবি তালাক পর্যন্ত পৌঁছে যার কিতাব বলে তার শ্বশুরি সামনে আসলা শ্বশুরির বাই খাহিসাতের সহিত বদনজরে চাইলাইছে গতিকে তার বিয়া নষ্ট হয়ে যার গিয়া শ্বশুরির বাই খাহিসাতর সহিত চাইলিছে মানে বদ নিয়তে চাইছি এর লাগি শ্বশুরি যে এই নই লাগিয়া মায়ের সমতুল্য শ্বশুর যে নে বাবার সমতুল্য কোন দামে যদি শ্বশুরের লাগি যদি বুড়া কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে তার বিবি অটোমেটিক তালাক হয়ে যাইব গিয়া জানিয়া রাখবা এমনি কোনো স্বামী যদি বিবাহিত এক মহিলার লাগে জিনা যদি করিলাই তার বিবাহ নষ্ট হইতো নাই কারণ গুনাহ করছে জিনা করছে তার বদলা হইব এটার শাস্তি হইব আল্লাহ তার দুনিয়ার জমিনও শাস্তি দিবা তরে নিয়ামত দিছি বিবি থাকা সত্ত্বেও অন্য মহিলার লাগি তুমি এখানে জিনা করলে তোর শাস্তি আমি আল্লাহ কিয়ামতের দিন রাখছি আর দুনিয়া তো আল্লাহ তারে বড় বড় বেমার দিবা শাস্তি দিবা আর কোন মহিলার স্বামী থাকা সত্ত্বেও যদি নিয়ামত পাইয়া অন্য পুরুষের লাগে গুনাহ করে তাহলে এটা গুনাহ করছে গতিকে সেই মহিলার স্বামীর জন্য সেই মহিলারে দুনিয়ার জমিন আল্লাহ শাস্তি দিবা বেশিরভাগ মহিলারে আল্লাহ শাস্তি দেয় যে মহিলার স্বামী থাকা সত্ত্বেও পুরুষরে রাখিয়া অন্য পুরুষের লাগি বেগানা পুরুষের লাগি জিনা করিয়া থাকে এই মহিলার বেশিরভাগ আল্লাহ স্বামীরে জমিন থাকি আল্লাহ চিনাই আনে বাবা সতী নারীর প্রতি কখনো মরে না মহিলা জমিনে যদি বাদঘাম করিয়া থাকত গুনার কাজে যদি জড়িত থাকত আল্লাহ তানর শাস্তি দে জমিন স্বামীরে আল্লাহ জমিন থাকি উঠাইয়া নিয়ে শাস্তি দিলাই আর স্বামী যদি ঘরের বিবি জমিনে থাকা সত্ত্বেও যদি অন্য মহিলার লাগে গুনাহ করত বিবির আল্লাহ বেশি বেমার ফালাইয়া তানোর শাস্তি দেন বিবি বেমার ফলবা খালি ঔষধ করবা জীবনে বিবির সেবা যত্ন পাইতে না বিবিয়ে কইবা আমি শরীর লইয়া পারিয়াম না তোমার খেদমত করতাম ও আল্লাহ দুই গুরুর শাস্তি জমিনের আগে বদলাইল এবং কেমন আর যদি কোনো বিশেষ করিয়া কোন স্বামী যদি কোন স্বামী যদি তান গরস্তে থাকা সত্ত্বেও আপন বোন শালীরে যদি গরের মধ্যে নিয়ে আস আবার যদি বিবাহ করিলেন তান বিবাহের মধ্যে নকশা নাই যায় বলে কিলা শরীয়তে নিষেধ করছে একসঙ্গে 2 বোন বিবাহ করতে হারাম ইলা যদি কোরআনে কর ইলা যদি কোনো পুরুষে যদি কয় শালী আমি বিবাহ করে লাইতাম গড় আর এক বই নাচন আর এক বই নানি লাইতাম এনরে শরীয়তর হুকুম অনুযায়ী তান্ডে এক গড়ি করিয়া মহল্লাত রাখতা এরার সোয়াসিতা খাইতা না এরার বাড়ির যাইতা না এরার মানে বিয়াত যাইতা না এরার মরা যেতার যাইতা না কারণ হইল সরার দোষী মানে শরীয়তর বড় অপরাধ করনেওয়ালা সরার দোষী হলোর বাড়ির সোয়াসিতা খাইতা না কইরা শরীয়তর দোষী খার যারা আসন এরা যদি দোকান দেন এরার দোকানের খরচ নিজের পয়সা দি লইয়া না নিয়ে খাওয়া বালা
আমরা অত সরার দোষী মানিনি। গাঁৱত এক গড়ি হইলে 50 ঘর অবাই দিয়া 10 ঘরে গিয়ে বেটার বিয়া খুলে দিলে। এবার আউরি তোমারে তৈছেন দেওয়া আউরি আমরা আছি চিন্তা করে না বেটার হুড়ির বিয়াও চলে কিন্নিও চলে বলতে হয় সরার দোষী আমরা। নিয়ম হইলে শরীয়তর হুকুম হইল হামসাত মানে বাদগাম করছে তারে এমন শাস্তি দিতা বিয়ার যাইতা না মরার যাইতা না জীবনে আর করতো না কইবরে আল্লাহু আকবার বাদগাম করলাম আই মহল্লা আমার ওলা আলগাইছেন আমার মরাজ তাইতরা না মরা তাইলা না শিরনি তাইলা না ইয়া আল্লাহ আমি বড় বাদ হইছি রে জীবনে আন্নারে থৌবা হামসায়াত যে মাফ চাইয়া গিয়া হামাই থু গিয়া আমরাও বেটা খুলাইয়া দিলেন গিয়া ঘুরে গিয়া ওলা নেন হন যায় অতগান নিষেধ কইতরা এ যদি কোনো তিজারত করে দোকানদারি করে মাসলা আইছে তিজারত করে তার দোকান সরার দোষী হয়ে গেলে দোকানের নগদ কিছু আনি খাইতে না তাই শাস্তি পাইতা তার দোকান এটা না আনিয়ে খাওয়ালা কত কড়া বিচার শরীয়তের আমরা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জয় আল্লাহর বন্দেগান। এর জন্য বিশেষ শরীয়ত তাইয়্যুমুর মাসলা আপনার সামনে আমি আনলাম। এখন যাই অজুর মাসলা। অজু করতে সময় পানি দিয়ে আপনার আমার যে অজু করি আরেকটা মাসলা হয় ফসরাব করিয়া যেন জল আমরা ব্যবহার করি না না ফসরাব করে জল ব্যবহার করা লাগে আনলে পুরা পরিষ্কার হইতা নাই। উত্তরপ্রদেশ দিল্লিত গেলে দেখবা ইতার মানছে ফসরাব করিয়া ডেলা লয় না তারা ডাইরেক্ট পানি ব্যবহার করে তারা পারে তারা শরীর টাইট তারা ভাত খায় না জুল এলা জিনিস কম খায় তারা রুটি খায় তারা রুটি বেশি খায় মাশাআল্লাহ তারা বেশিরভাগ টাইট টাইট জিনিস খায়। সবাই মুসলমান ফসরাব করিয়া যদি কেউ ডেলার যদি কোনো ব্যবস্থা পাই না ফসরাব করিয়া আল্লাহর বান্দা যদি জল যদি ব্যবহার করিলেন আর যদি কেন বলে আমার কোনো খাতরা ছুটিত নাই আমার কোনো সন্দেহ নাই তাহলে তাই ফারবা যাই যাচ্ছে তবে জল ব্যবহার না করলে মানুষ পুরাপুরি পরিষ্কার নয়। মহিলা হলে ফসরাব করিয়া জল ব্যবহার করার পরে আলাদা একটা কাপড় ব্যবহার করা মুস্তাহাব। মহিলা হলে যদি জল ব্যবহার করিয়া আলাদা যদি কাপড় ব্যবহার করেন না আলাদা একটা কাপড় ব্যবহার করাটা উত্তম মানে মুস্তাহাব বালা কারণ এটার তাকে অনেক ধরনের রোগ হয়ে যাইতো আরে মহিলাদের। আর পুরুষের জল ব্যবহার করতা আল্লাহর বন্দেগানের কারণে প্রস্রাব করিয়া জল ব্যবহার করতে মাসলা হইল ওলা একটা জল হইতো যে জলটা খাওয়া যাইব পরিষ্কার জল হইতো যার কারণে অজু করতে সময় পানি যেটা আছে চুলা পানি দিয়ে অজু করিয়া আর আরেকটা পানি আছে পুষ্করণীর মধ্যে পানি দিয়ে অজু করিয়া মসজিদের মধ্যে পুষ্করণী আছে এটা আম তৌরে ব্যবহার আপনার আমার করতাম না। মসজিদের মধ্যে আমরার পুষ্করণী যেটা আছে এটার মধ্যে আম তৌরে মহল্লার মানুষে গিয়ে ব্যবহার করতাম না। যাই গিয়ে মসজিদে গোসল করিয়া জোর নামাজ পড়িয়া আইব আইয়া সারাই মসজিদের হুড়ি কাপড় দইত্রা ফাঁক না ফাঁক জুতা যাতা মসজিদের পুষ্করণী আম তৌরে ব্যবহার করতাম না। ইলা আছে মহল্লার টয়লেট এখান কুলিয়া রাখা বাড়িত খাইত্রা আর মসজিদের ওখানে খালি বরিত্রা ইকান মসজিদ ইকান আল্লাহর ঘর ইয়ার ভিতরে জুড়ে মাথা বেয়াদবি মসজিদের ভিতরে জুড়ে মাতিলে বিনা জরুরতে মাতিলে আমল নেওয়ার থেকে নেকি কাটয় আর হয়তো মসজিদের এরিয়ার ভিতরে জুড়ে মাথা বেয়াদবি মসজিদের ভিতরে গিয়া যদি কোনো মানুষে নাপাকি হালতে ঢুকি যায় তেহে নাজাইজ তরিকা ঢুকলো গুনাহগার হইল। এর লাগি মসজিদের পুষ্করিণীটা আম তৌরে ব্যবহার না ইমাম ব্যতীত মসজিদের মধ্যে টয়লেটটা আম তৌরে না ইমাম ব্যতীত সেও বিশেষ কারণে জরুরতে গেছে বাস ঠিক আছে। আমরা দেশে কিছু মানুষে জিকাইলা টাউনও গেলা বা কোনো গ্রামও গিয়া কইলা তো ফসরা করতাম আসলাম মানুষ যত কেউ মসজিদ মসজিদ হই না মসজিদ ওইখানে ফসরা বড় দেখায় না এর অর্থ হইল যে মসজিদ ও ফসরাবর ব্যবস্থা আছে অন্য যাও গিয়া মানুষটা এরের করে যাও গিয়া মসজিদ গিয়া বুঝা যায় মসজিদ গিয়া মানে ফসরা করেন ইলা কইবা না মসজিদও যাত্রা গিয়া উত্তর পাশে ফসরাবর ব্যবস্থা আছে অন্য জাতকে শুনলে কবে মসজিদে মনে হয়েছে বুঝাইছেন নিবা। আমরা কিছু জিনিস আছে আমরা এটা আমরা আওয়াজ বানাইছি মেসা আপনার টিফিন খাই দিয়েছেন মেসা টিফিন আমরা খাইনি স্টিলের উপর মেসা আপনি টিফিনের খানি খাই দিয়েছেন ইলা যদি হোক ডেইলি খাইতার রোজ 3টা লাগবে টিফিন আমরা এগুলো রেওয়াজ বানাই দিই মেসা টিফিন খাই দিয়েছেন আপনি ও আমরা এটা কিছু রেওয়াজ বানাই যাই হোক প্রচলন হয়ে গেছে আর আল্লাহর বন্দেগান ওযু যেই সময় আপনার আমার করতে সময় খেয়াল করবা
কিবলামুখী বসিয়া ওযু করা হইল গিয়া মুস্তাহাব, উঁচা জায়গার মধ্যে বসিয়া হইল গিয়া ওযু করা হইল গিয়া মুস্তাহাব। আল্লাহ কোরআন কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম, যখন তুমি দেন নামাজ খাড়াইতাই নামাজ পড়িতাই তখন তোমার তানোর চেহারাটারে তুমি দেন ধুইলাও। বক্ক আপনারা উঠিবে না, বত ওয়াজ রইছি, আমার চূড়া সময় রয়েছে, আর প্রতিনিধিও হলাইছো আপনারা সামনে দুই এক কথা হইবা, আপনারা দেখবা। ও আমার সময় শেষ করিলাই তো দিলাম সামান্য সময় বক্ক আপনারা। আচ্ছা 10 মিনিট। আজকে আমি খুব ব্যতিক্রমী দৌড়াইয়ার আর সময় কম গতিকে আনলে আমি সময় দেই বেজার নিশ্চিন্তা থাকি। যাই হোক, আল্লাহ কি পুরা সময় বক্কা আল্লাহ বলছেন ফাগসিলু উজুহাকুম, তোমার তানোর চেহারারে দাও, ওয়াইদিয়াকুম হাত দাও, ওয়ামসাহু বিরুউসিকুম তোমার তানোর মাথারে মুছে করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন দুইখান পাও টখনু পর্যন্ত দাও। অজু করতে সময় পাও দোয়া লাগে, হাত দোয়া, মুখ দোয়া, মাথা মুছে বলা না শেষ। 3টা অঙ্গ দোয়ার 1টা অঙ্গ মুছে। এখন যেন অজুর মধ্যে আইছে 3বার দোয়া, নাকবানি দেওয়া, দাড়ি খিলাল করা, কুল্লি করা, নাকবানি দেওয়া, গর্দনা মুছে করা, ওটা আছে না? এটা কিতাব, এটা হইল সুন্নত। হোক সুবহানাল্লাহ। 4টা অঙ্গ দোয়া ফরজ, আর ফরজের লগে আছে উজুর মধ্যে বন্ড সুন্নত। নবীজির সুন্নত লগে আমাদের আমল হয়, আর এই সুন্নতে কোন আমল হওয়ার ফায়দা কিটা? সুন্নত আদায় করলে অজুর কোন জায়গা আর খালি রইল না, দোয়া হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, একটা থোড়া ঘটনা নিয়ে আদম তাকে নিয়ে আপনারা সামনে বুঝতে পারবা। আদম রে যখন আল্লাহ সৃষ্টি করছেন, আদম নবীরে সৃষ্টি করি আল্লাহ একা বেহেশতের মধ্যে রাখি দিলা। আবো মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন না। মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে আল্লাহ 40 দিন পরে আদমের হাড্ডি তাকে সৃষ্টি করলা। সৃষ্টি করিয়া আড়ালে রাখছেন, আর ফরিস্তা হল দিয়া মা হাওয়ারে আল্লাহ 62টা জেওরাত পরিধান করাইয়া মা হাওয়ারে নিয়া আদমের সামনে নিয়ে হাজির হল্লা। মা হাওয়া দেখি আদমের বড় সুন্দর লাগছে, কইলে আল্লাহ ইনখে বলে নইলা গিয়ে হাওয়া, আমি এনরে হাওয়াত তাকে সৃষ্টি করি ফেলাই দিছি, নাম রাখছি আমি হাওয়া। জানিয়ারা করে আদম, তোমার একটা তোমার অঙ্গ আমি নিঃসৃত করছি, তোমার জেলা মাটি মিলাইয়া মাটি মাড়াইয়া ফরিস্তা হল দিয়া বড় মেহনত করিয়া সৃষ্টি করছি, ইলা নাই আমি তোমার একটা অংশ নিয়ে মিলাইয়া আর হাওয়াত তাকে আমি সৃষ্টি করি লাইছি, আল্লাহ কি নাম হইল গিয়া হাওয়া। আচ্ছা আদম, তোমার লাগে সৃষ্টি করছি, তোমার সাথী বানিয়ে দিছি, তুমি একলা ব্যস্ত বলে আল্লাহ বড় খুশ হয়েছি, কিন্তু আমার কিচ্ছু নাই, আমি স্যাম্পুল, আর এই খালি সুন্দর খালি হাজাই 62টা জেওরাত মা হাওয়ার শরীর আসবো। আমরা বেটিনতে শুনিয়া কথা তে আমরা বেটাইনতে দিই না, 3টা দিন খালি না খান গোলা ওনানি। আচ্ছা হাতর চুড়ি চাই, পায়ে নুহুর ফাঁস, আর তো দিন আর খানো মা আবার অত জেওরাত খানো আসবো। কইতা যে শরীরের কাপড় যেটা লেবাস লাগাইছিলাম মা হওয়ার, এটার মধ্যে বিভিন্ন ধরনের পাথর আসলো। এতে দলিল আছে মহিলা বলে পাথর কাপড় লাগাইতে পারবো। গতিকে যে কাপড়ের মধ্যে পাথরে ডাকাডাকি করবো, বেশি আওয়াজ করবো, যে চুড়িয়ে বেশি ডাকিব, এগুলো লাগাইতে না। শরীরের মধ্যে কাপড় জেওরাত মানে জেওরাত, মাথার মধ্যে জেওরাত, কপালের মধ্যে জেওরাত, হাতের মধ্যে জেওরাত, এইভাবে গোটা অঙ্গের মধ্যে 62টা জেওরাত লাগাইয়া মা হাওয়া গিয়া আদমের সামনে গিয়া হাজির হইলা। এর লাগে কোন মহিলারে বিবাহর সময়, বিবাহর আগে সুন্দর করে সাজাইয়া কোন পুরুষের সামনে নিতা। মহিলা সাজিলে পুরুষের সুন্দর লাগি যায়। আমরার দেশ কিছু বাইয়ানতে বেটা মানুষে কয় বেশ সাজাইও নাই, বাদে আমরা টপকাইমু, ওটা হই না নিয়ম হইলে সাজাইয়া দেখাইতা, মেয়েরারে সাজাইয়া দেখাই। আদম হাওয়ার বিবাহ হয়ে গেল, বেশ তো 2 জন রইছ, বড় সুন্দর দিন কাটাইতরা। শয়তানের হিংসা পয়দা হয়ে গেল, আদম হাওয়ারে কিভাবে নষ্ট করত। ওই সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জেওরাত দেখে খুশি হইছেন। আর আদমে কইলা রে আল্লাহ, আমার কোনো সৌন্দর্য নাই, আমার তো কোনো সুন্দর নাই। আল্লাহ বলে সুন্দর দিয়া
আদম ঘুমাইছেন, ঘুম থাকি উঠিয়া হজরতে আদমে দেখুন তার মুখ দাড়ি ফুটি গেছে গিয়া বড় খুশি হয়েছেন। আল্লাহ কইলা, ও আদম, তোমার মুখ যেটা দেখছো পাইছনি বলে বলে আল্লাহ ইতা কিতা বলে তোমার সুন্দর বলে আর সুন্দর লাগবো নি বলে আর লাগতো নাই। এর লাগে বেটাইন তোর সুন্দর হইল মুখর দাড়ি, আর মহিলাদের সৌন্দর্য হইল গিয়া মহিলাদের জেওরাত। বেটা মানুষের মুখ দাঁড়িয়ে জেলা সুন্দর লাগে, জেলা সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়ায়, ইলা আর কোনো বস্তু বাড়ায় না। যার কারণে আল্লাহর বন্দেগান নবীর সুন্নত দাড়ি লম্বার সামনে আস্তে আস্তে বাট্টি করিয়া রাখা। ওই সময় আদমে মা হাওয়ারে তার কুলোর মধ্যে জানু মোবারক রাখিয়া মা হাওয়ার চুলোর মধ্যে এইভাবে আঙ্গুল দিয়া চুল আশ্রিয়া দিছিলা। এর লাগে এটা কইসন সুন্নতে আদম। আজ পর্যন্ত কোন বেটা মানুষে বেটিন তোর মাথার যদি চুলোর মধ্যে ওলা আঙ্গুল দিয়ে যদি আশ্রিয়া দেন, এটা তাকে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মহব্বত পয়দা করে। সুবহানাল্লাহ। নবীজি ওলা আয়েশা সিদ্দিকার রাসূলুল্লাহর মাথার চুল আশ্রিয়া দিতা, আর আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকার মাথার চুলরে ওলা আঙ্গুল দি বুনাইয়া দিতা। সুবহানাল্লাহ। এটা তাকে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মহব্বত পয়দা করে। আমরা একগুরে আশ্রিয়া দিতা তো চুল মুড়ি দৌড়িয়া ঠানিয়া গেছা বলা রাডি চুলো দৌড়িয়া বেটিন ধরে মার হয় ইগু ফেরাওনি ভাই, ফেরাওনে বিবি আসিয়ারে মারতো চুলো দৌড়িয়া, ফেরাওনে বিবি আসিয়ারে দরিয়া মারতো, খুব চুলো দরিয়া মারতো। ভাই মুসলমানের লাগে বিশেষ করিয়া নমাজ আমরা যেন পড়িতাম, হযরতে আদম ও হাওয়া বেহেশতের মধ্যে বড় আরামে আসলাম। শয়তানে কুমন্ত্রণা দিয়ে আদম ও হাওয়ারে বেহেশত থেকে বাইর করছে। যার কারণে আদম ও হাওয়া একাধারে 350 বছর খান্দিলা বাবা। যার কারণে মানুষের দুনিয়ার যদি আল্লাহর নাফরমানি কাজ করে, গুনাহ করে, আল্লাহ তারে জমিনে বড় বড় মুসিবত দিয়া খান্দায়। গতিকে খান্দনের মধ্যে কয়েক জাত। ছোট বাচ্চা খান্দিলেই খান্দন দেখিয়া মায় বুকে জড়াইয়া বাচ্চারে কুলে নিয়া দুগ্ধ পান করায়। কোন মানুষ মুসিবত পড়িয়া খান্দিছে, ই খান্দন খান্দিলে ফায়দা আছে, আল্লাহ তারে মুসিবত থেকে উদ্ধার করবা। মানুষে যদি আল্লাহর গুনাহ ডরাইয়া যদি সে খান্দে, ই খান্দন ফায়দা আছে, আল্লাহ তার গুনারে মাফ করে, মাফ করিয়া দেয়। বন্দা যদি মসজিদও গিয়া যদি খান্দে, আল্লাহর ঘর যদি গিয়া বেশ করিয়া যদি খান্দে, ই খান্দনের মধ্যে ফায়দা আছে। আল্লাহর ঘর গিয়া খান্দিলে বেশি আল্লাহ বন্দারে মায়া করুন, ইহসান করুন। নবীজির দাদা আব্দুল মুত্তালিবে কাবা ঘর দরিয়া খান্দিসলা। আল্লাহ আব্দুল মুত্তালিব মারা যাইমো, কোন দিন ইন্তেকাল হয়ে যাইমো, আমার যেন নাম মিটে না, আমার নাম খান্তা জমিনও যেন থাকে। আল্লাহ আব্দুল মুত্তালিবর বংশ বিশ্ব নবীরে আল্লাহ দান করলা। যার কারণে নবীর কারণে আব্দুল মুত্তালিবর নাম আজ পর্যন্ত মিটিছে না। এর লাগি বাবা আল্লাহ আমরা পাইছি না, দেখছি না, আল্লাহর একটা নিশান হইল বাইতুল্লাহ শরীফ, কাবা ঘর। আল্লাহ কইছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তুমি তার ইবাদত করো, তোমাদের রবের এই ঘরের ইবাদত করো। এই ঘরের মালিক হইলা তোমাদের রব, তোমাদের আল্লাহ। আল্লাহ ভাইতাই না, তুমি তান অন্য আইয়া আমার কাছে কইও, আমি আল্লাহ দেরি করতাম না, তোমাদের আরজ কবুল করে লাইমো। এর লাগি বাবা আল্লাহর ঘরের দরজা আছে, কারণ নাম হইল বাবুল মুলতাজিম। কত সুন্দর দরজা, যে দরজা এত সুন্দর লাগে দেখতে। দেখুন জানি মানুষের ঘর আছে, ঘরের দরজা সুন্দর হইলে দেখতে ঘর সুন্দর। যে ঘরের দরজা সুন্দর, ঘর সুন্দর। যে ঘরের দরজা ক্যালস্টারি আছে, বালা জানালা আছে, দেখতে সুন্দর। ওলা দরজা সুন্দর না হইলে ঘরের সৌন্দর্য থাকে না। আল্লাহর ঘরের দরওয়াজা দেখতে বাবা কত সুন্দর। এর লাগে কাবা ঘর যাইতে হইলে প্রথমে গ্রামের কাবা ঘরের অংশ মসজিদের লাগে সম্পর্ক লাগায়। ওখানে যাক্কা গিয়া খান্দক্কা দোয়া করক্কা, কাবা ঘরের অংশ মসজিদের লাগে সুসম্পর্ক রাখক্কা। এই ঘরে যাক্কা নমাজ পড়ক্কা, বেশ বেশ করিয়া খান্দক্কা। যুবক ভাইয়ান অযথা রাস্তায় সময় কাটাইতে আমরা দেখতে পাই। ও বাইরে এসার নামাজ পড়ো, মসজিদে কোরআন বাহির করো, কোরআন শরীফ তিলাওয়াত করো, আল্লাহর ঘর দরিয়া বেশ করে খান্দ। তোমরা দেখবা জীবন পরিবর্তন আল্লাহ করব। জীবনে আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিব, বড় সম্মানিত জায়গায় নিয়ে পৌঁছাইব বাইরে। এর লাগে আল্লাহর ঘরের এক অংশ বাড়ির দ্বারা তৈয়া খেলে আমরা খালি আউরি গুড়িয়ার ইনো যাইতে শয়তানে বাধা দে। নফসর লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া আল্লাহর ঘরের মধ্যে গিয়া একা একা গিয়া খালি খান্দোয়ার কো আল্লাহ আমি কাবা ঘরের অংশ মসজিদ হইয়ার
তুমি আমার দাওয়াত করিনি একটা বার কাবা শরীফ খানদানিয়া দেখাও সুবহানাল্লাহ খালি কান্দো এর লাগি মসজিদ টিলাগ্রাম মসজিদ জামে মসজিদ জায়গা আছে আমি আপনার খেদমত আরজ রাখিয়া দোয়া কর্মশালার লাগিয়া আপনারা মসজিদের গড়খানো যে জেলা বারণ তুড়া তুড়া দিয়া শরিক হইয়া আর ও দোয়া খান সারার লইয়া কর্ম আল্লাহ সারারে দাওয়াত দিয়া তান বাড়িতে আল্লাহ যেন নিতা